স্মৃতিশয় আমার জাগায় না। আমরা একটুখানি জেনে নেব এই যে এখানে নবকুঞ্জ উৎসব, এই প্রত্যেক বছর যারা উদ্যোক্তারা আছেন, যারা আয়োজন করেন, তো তাদের একটা উদ্দেশ্য থাকে। আমরা প্রতিষ্ঠানেও যে উৎসব করি, পুজো করি, একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটি হচ্ছে মানবের আত্মিক কল্যাণ। কল্যাণ দুভাবে সাধিত হয়। আর একটি হচ্ছে আত্মিক কল্যাণ। মানুষের মনের জগতে, মানুষের অন্তর জগতে, মানুষের অধ্যাত্ম জগতে নিয়ে যাওয়া, সেখানে উদ্বুদ্ধ করা, এগিয়ে দেওয়া, প্রেরণা সঞ্চার করা, এসবের মূল বিষয়টি হচ্ছে এখানে যে অনুষ্ঠান, আমাদের আশা, অমৃত কথা বলা, অর্থাৎ অধ্যাত্ম জীবন সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে যে দু চার কথা বলা, তার মূল উদ্দেশ্য হচ্ছে ভেতরে যাতে আধ্যাত্মিক প্রেরণা আসে, ভগবানের প্রতি যাতে ভালোবাসা আসে। এ সমস্ত কিছুর প্রচেষ্টা সফলতা এবং সার্থকতা, সেটা সত্যি সত্যি যথার্থভাবে আমরা পাব যদি সত্যি মানুষের আত্মিক কোনো উন্নতি হয়। এটা মাথায় রাখতে হবে। এই প্রচার, এটা হচ্ছে শুধুমাত্র প্রচার নয়, ভাব প্রচার। কার ভাব প্রচার? মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের। তার নাম, তার গান, তার কথা, তার কীর্তন, তার ভজন, এই সব কিছুর মধ্য দিয়ে এই প্রেরণা, এই বার্তা পৌঁছানো, যাতে মানুষ মনন জগতে আধ্যাত্মিক উন্নতির সাধন ঘটে, মানুষের মনের বিস্তার ঘটে, মনের উন্নতি ঘটে। মূল বিষয়টি হচ্ছে যাতে এই সব কথা, এ সমস্ত কিছু শোনার মধ্য দিয়ে ঈশ্বরের প্রতি যাতে ঠিক ঠিক ভালোবাসা জন্মায়। সংসারে থাকতে হবে, কিন্তু ভগবানই একমাত্র আপনার, ঈশ্বরই একমাত্র সার বস্তু। এটি মাথায় রাখলে চলবে না, তাকে ঠিক ঠিক এই বোধে ভালোবাসতে হবে। সংসারে স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় পরিজন, মা বাবা সবাই রয়েছেন, তারাও আমার। সেই সঙ্গে ভগবানও আমার। কিরকম? ছেড়ে দিন স্ত্রী, পুত্র, কন্যা, পিতা, মাতা, আত্মীয় পরিজনদের কথা। বাড়িতে যদি একটি পোষ্য থাকে, এটি কুকুর বা বেড়াল থাকে, অনেকে গৃহপালিত জন্তু হিসেবে বাড়িতে গরুও রাখেন, ছাগলও রাখেন। তো যারা যাই পশু রাখুক না কেন, একটি কুকুর পুষলেও
তার প্রতি কত মমত্ববোধ, কত যত্ন, কত ভালোবাসা, কত তদারকি। একটি গৃহপালিত জন্তু, তার প্রতি এত ভালোবাসা, এত মমত্ববোধ, এত যত্ন, এত তদারকি। ভগবান আপনার চেয়েও আপনার, তিনি হৃদয় মধ্যে রয়েছেন। জগতের সবকিছু দুদিনের জন্য, বিষয় আশয়, ঘর বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, সমস্ত কিছু, এমনকি এই শরীরটা পর্যন্ত, একমাত্র নিত্য ও সার বস্তু হচ্ছেন শ্রী ভগবান। তার প্রতি ভালোবাসা নিয়ে আসতে হবে, তাকে আপনার বোধ, তার প্রতি আপনার বোধ নিয়ে আসতে হবে, তাকে আপনার ভাবতে হবে। বাড়ির পোষ্যটির উদাহরণ কেন দিলাম না, সে একটি জন্তু, তার প্রতি এত যত্ন। ভগবান যে আমার, আপনার, আপনার থেকে আপনার, একান্তভাবে আমার, তার প্রতি আমার কর্তব্য কতটুকুন, যত্ন কতটুকুন, তদারকি কতটুকুন, এটি বোঝাবার জন্য, এটি বলার জন্য এটি বলা। এটি কিন্তু না করলে সমস্তটাই পণ্ড, সমস্তটাই, জীবনটাই বৃথা। কেন না, মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। আপনারা ডাকবেন, একটুখানি তো পরিবেশ দেবেন, এগুলো তো আপনাদের দেখতে হবে। আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ঈশ্বর লাভ, সংসার লাভ, স্ত্রী পুত্র স্বামী কন্যা, টাকা পয়সা ঘর বাড়ি, এসব লাভ করা নয়। জীবনে বেঁচে থাকতে হলে প্রয়োজন আছে খাদ্য, অন্ন, বাসস্থানের, ব্যাস ওইটুকু। কিন্তু লক্ষ্য স্থির থাকবে ধর্ম লাভের পথে এগোবার জন্য, ঈশ্বর লাভের পথে এগোবার জন্য। বিশ্বাস নিয়ে এগোতে হবে। ভগবানের উপর যদি বিশ্বাস ঠিক ঠিক এসে যায়, তাহলে ভগবান ভক্তের সমস্ত ভার নিজের কাঁধে বহন করেন। স্বামীজির জীবনের একটা গল্প দিয়ে বলছি উদাহরণ হিসেবে। স্বামীজি গাজীপুরে রেল স্টেশন থেকে, ওখানে দিলদার নগর বলে একটি জায়গা আছে, সেখান থেকে ন্যারো গেজ ট্রেন লাইন শুরু হয়েছে। তা ওখানে তিনি ট্রেন ধরবেন, প্রহরী বাবাকে দর্শন করতে যাবেন। একজন প্রহরী বাবা ছিলেন বিরাট মাপের সাথে। তিনি 3 দিন ধরে অভুক্ত, পেটে ভীষণ খিদে। তো ট্রেনের মধ্যে যে কামরাতে তিনি রয়েছেন, তো সেখানে একজন মারোয়ারি ভদ্রলোক রয়েছেন। এখানে কেউ নেই তো মারোয়ারি ভদ্রলোক, থাকলেও গল্পটি ইতিহাসগতভাবে সত্য, অসুবিধে নেই। আপনি আছেন? আচ্ছা, তো শুনে রাখুন। এখন ওনারা দান ধ্যান করছেন, সেটা স্বামীজির আশীর্বাদ। তো স্বামীজি সন্ন্যাসী মানুষ, স্বভাবতই স্বামীজির ভীষণ জল তেষ্টা পেয়েছে আর কি। তো তখন ওই প্ল্যাটফর্মে ভিস্তিওয়ালারা মশক কাঁধে নিয়ে জল বেচত।
জল কিনে খেতে হতো। এখন যেমন প্ল্যাটফর্মে জলের ট্যাপ লাগানো আছে, তো ফ্রিতে জল পাওয়া যায়। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে তখন ওই ভিস্তিওয়ালারা জল বেচত, পানীয় জল কিনে খেতে হতো। তো স্বামীজি ডাকছেন, তো সন্ন্যাসী ভেবে ও তো পয়সা দেবে না, আসছে না। যদিও বা কেউ এলো, মহাত্মাজি পয়সা হ্যাঁ, স্বামীজি বলল নেই, কপটদক শূন্য অবস্থা। তখন ঠাকুরের শরীর চলে গেছে, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের স্থূল শরীর চলে গেছে। তো জল আর পাওয়া গেল না। আর সেই মারোয়াড়ি ভদ্রলোক তিনি পরিবার নিয়ে উঠেছেন স্বামীজির সামনে। ওখানে তিনি নানা রকম টিফিন বের করে খাওয়া দাওয়া সারলেন। তারপর জলের পাত্র খুলে স্বামীজির সামনে ঢকঢক করে জল খেলেন। স্বামীজি গুটিসুটি মেরে ওইখানে কামরার মধ্যে রয়েছেন। বেশ খানিকক্ষণ হয়ে গেছে, ট্রেন ছাড়তে দেরি আছে। তো একজন ভদ্রলোক হঠাৎ জানলার ফাঁক দিয়ে স্বামীজিকে বলছেন, মহাত্মাজি আপনি আসুন, আপনি আসুন। তো স্বামীজি মহাত্মা শুনে তাকালো, দিয়ে আবার একই রকম অবস্থা, বলছেন আপনাকেই বলছি আপনি আসুন। তো স্বামীজি বলছেন অন্য কেউ হবে, দেখো আমি তো তোমাকে চিনি না। বলে না, আমি গোটা ট্রেন খুঁজে নিয়েছি, এখানে আপনি একা ছাড়া দ্বিতীয় কেউ নেই, আপনি শিগগির উঠে আসুন, নাহলে আমার বিষম বিপদ। তোর কথা শুনে স্বামীজি নিয়ে এলেন। তার কাঁধে একটা খাটিয়া, খাটিয়া মানে বুঝতে পারছেন তো, ওই দড়ি দিয়ে আর কি, চারটে খোঁটা দিয়ে তৈরি করা থাকে, গরমকালে মানুষ পেতে বসে শোয়। তো সেখানে প্ল্যাটফর্মে পেতে দিলেন। পেতে দেওয়ার পরে স্বামীজিকে পরম যত্ন শ্রদ্ধায় বসালেন। বসিয়ে স্বামীজিকে খাওয়াচ্ছেন। স্বামীজি তো এসব দেখে অবাক, বলছেন কি ব্যাপার বলো তো। বলছে বলছি, সব বলছি, আপনি আগে যে যে আমি এনেছি আপনি খান। স্বামীজির জন্য কচুরি এনেছেন, জলের কুজো এনেছেন, আর স্বামীজি তামাক খেতে ভালোবাসেন, তামাকটিও সঙ্গে করে এনেছেন। তো স্বামীজি খাচ্ছেন, আর তিনি বলছেন, মহাত্মাজি কি বলবো, দুপুরবেলা ঠাকুরকে, তার ইষ্ট হচ্ছেন রাম, ভগবান রাম, রামজিকে খাইয়ে দাইয়ে প্রসাদ খেয়ে শুয়েছি। স্বপ্নে দেখলাম ভগবান আমাকে দর্শন দিয়ে বলছেন, এই শিগগির যা, আমার ভক্ত স্টেশনে রয়েছে, 3 দিন অভুক্ত কিছু খায়নি, তুই যা, তাকে খাওয়াকে যা। ভাবলাম, ঘুমটা ভেঙে গেল, ভাবলাম এটা স্বপ্ন বলে আবার শুয়ে পড়লাম এবং ঘুমিয়ে গেলাম। এবার রামজি আবার বিষম রকম তিরস্কার, কিরে তোকে বললাম, তা সত্ত্বেও তুই ঘুমিয়ে পড়লি, না হলে তোর কিন্তু আস্ত থাকবে না, তুই এক্ষুনি ওর, শিগগির যা। বলে এই সেই মহাত্মা বলে স্বামীজির, এই সেই সাধু বলে স্বামীজিকে দেখালেন। ইষ্টের নির্দেশ মতো, এবং এটাও বলে দিলেন সঙ্গে তামাকটা নিয়ে যাস, তামাক খেতে ভালোবাসে। আমি এসব নিয়ে এসেছি, আপনি এখন সেবা করুন, আর না হলে আমার বিষম বিপদ। কাশীতে পণ্ডিত অর্জুন মিশ্র থাকতেন, শাস্ত্রজ্ঞ পণ্ডিত। তিনি গীতা পাঠ না করে এবং সন্ধ্যা আহ্নিক না করে কখনো জলস্পর্শ করতেন না, এতটাই নিষ্ঠাবান। গীতাতে একটি জায়গায় রয়েছে, যোগক্ষেম বহম মহম,
ভগবান ভক্তের সমস্ত ভার বহন করেন। কেন আপনাদের বলছি? আমার এই গল্পগুলো বলার একটি মাত্র উদ্দেশ্য, যদি কেউ ঈশ্বরে নিজেকে সমর্পণ করে, সে যদি ভগবানের শরণাগত হয়, সে ভগবানকে দুহাত দিয়ে জড়িয়ে আন্তরিকভাবে ধরে এবং মনে প্রাণে বিশ্বাস করে, প্রভু একমাত্র তুমিই আমার, তুমিই আমার আপনার, তুমিই আমার আপনজন। এবং সত্যি সত্যি যদি ঈশ্বরকে তার আপনজন আপনার করে নিতে পারেন, ভগবান তার সমস্ত ভার বহন করেন। বহু বহু উদাহরণ রয়েছে। এই যে স্বামীজির গল্পটি বললাম জীবনের, এটা বাস্তব যে ভক্তের সমস্ত ভার ভগবান বহন করেন। অর্জুন মিশ্র, যার কথা আমি বলতে যাচ্ছিলাম, তিনি এতটাই নিষ্ঠাবান যে সন্ধ্যায় সন্ধ্যাহ্নিক এবং সকালে গীতা পাঠ না করে তিনি জলস্পর্শ পর্যন্ত করতেন না। এবং এটা তার দৃঢ় বিশ্বাস ভগবান স্বয়ং রয়েছেন। এবং এতখানি বিশ্বাস, তিনি ওই যখনই পড়েন ওই জায়গাতে এসে যে যোগক্ষেম বহাম্যহম, ভগবান বিরাট মাপের মানুষ, বিরাট মাপের মানুষ নয়, তিনি সমস্ত কিছুর স্রষ্টা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, শুধু জীবকুল নয়, গ্রহ নক্ষত্র সমস্ত কিছুর স্রষ্টা। এতটাই বিশালতা তার। তিনি কিনা একটি জীবের যে তার ভক্ত হবে তার ভার তিনি বহন করবেন? না 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 না, তিনি দয়া করতে পারেন, তিনি বহন করবেন, নিজের কাঁধে ভক্তের ভার বহন করবেন। এটা বেশ কিছুদিন ধরে যখনই পড়েন ঠিক ওই জায়গাতে এসে ওই মহাম্মহমের জায়গা বলে এটা ভুল হয়েছে, এটা দদাম্মহম হবে, এটি তার মাথায় ঘটে। তিনি সত্যি সত্যি একদিন কি করলেন, গীতাতে ওই বহাম্মহম শব্দটি কেটে লাল কালি দিয়ে লিখে দিলেন দদাম্মহম। যথারীতি সন্ধ্যাহ্নিকে গেছেন, তার স্ত্রীও যথেষ্ট সাধ্বী এবং তপস্বিনী, নিষ্ঠাবান। তো স্বামীও সন্ধ্যাহ্নিকে গেছেন, তিনিও সেই ফাঁকে আমিও একটু সন্ধ্যাহ্নিক সেরে নিই বলে তিনি জপে বসেছেন, জপ করছেন। হঠাৎ জপ করতে করতে তার মাথায় এলো যে আজকে তো কিছু নেই ঘরে, স্বামী এলে কি খেতে দেব। আশা মাথার মধ্যে আসা এবং চলে যাওয়া। তো খানিক বাদেই দরজায় কোড়া নাড়ার শব্দ, খটখট খটখট। একটুখানি দ্বিধাগ্রস্ত হয়ে, এত তাড়াতাড়ি তো আসার কথা নয় স্বামীর, পণ্ডিত অর্জুন মিশ্রের আসার কথা নয়, তাও কে এলো দেখি মনে করে দরজা খুলে দেখলেন দুটি সৌম্যদর্শন বালক, 9-10 বছর বয়স। তাদের গা থেকে যেন জ্যোতি বেরোচ্ছে, দুজনের মাথায় দুটো ঝাঁকা। তারা বলছে, মা এগুলো রাখো তাড়াতাড়ি, আমাদের তাড়া আছে বলে তারা তাড়াতাড়ি দুটো ঝাঁকা নামিয়ে দিয়ে চলে গেল। তো জিজ্ঞাসা করছে যে তোমাদের, তাদের বুক চিরে রক্ত বেরোচ্ছে, তোমাদের এসব কে করলো, কি করে হলো? ও পরে হবে বলে তারা মুহূর্তেই দ্রুত ওখান থেকে চলে গেল, তারপরে অদৃশ্য হয়ে গেল। যাই হোক,
অর্জুন মিশ্রের স্ত্রী ওসবগুলো নিয়ে দেখলো সব খাওয়া দাওয়ার সামগ্রী। মাথায় ভেবেছিলেন যে কিছু নেই বাড়িতে, রাত্রে আজকে কি হবে। তো যাই, এগুলো এসে যাওয়াতে ভালোই হলো। তিনি রাতের খাবার প্রস্তুত করলেন। যথারীতি অর্জুন মিশ্র ফিরে এসেছেন, খেতে বসেছেন। তার পত্নী সমস্ত খাওয়া দাওয়ার সাজিয়ে নানা রকম ধরেছে। তো জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, আজকে এত কিছু কি করে? তখন তার স্ত্রী ঘটনা স্বামীকে বলে, জানো তুমি আজকে যাওয়ার পরে এই ব্যাপার, আমি জপে বসেছি, জপ করছিলাম, মনের মধ্যে এই চিন্তা এলো যে আজকে তো কিছু নেই, কি তুমি এলে কি খেতে দেব? তারপরে এই সৌম্যদর্শন দুটো বালক এলো, দরজায় কড়া নাড়লো, আমি খুললাম, তাড়াতাড়ি করে ওগুলো দিয়ে চলে গেল। অর্জুন মিশ্র দু চোখের জলে ভাসতে লাগলেন, বললেন, তুমি ধন্য, তোমার জীবন ধন্য, তুমি কৃষ্ণ বলরামের দর্শন পেয়েছ। বিশ্বাস, অর্জুন মিশ্রের এত বছর ধরে সাধনা, কিন্তু ওই একটি শব্দতে বহাম্মহম নয়, ওটা দদাম্মহম। তখন বলছেন যে জানো কি হয়েছে, গীতাতে পড়ার সময় আমার সব সময় মনে হতো ভগবান বিরাট, এত বিশাল যে তিনি ভক্তের ভার তিনি বহন করবেন কাঁধে করে। না, তিনি দয়া করতে পারেন, তিনি বহন করতে পারেন, এটা হতে পারে না। তো এই ভাবনা থেকে আজকে আমি ওই শব্দটি লাল কালি দিয়ে কেটে দিয়েছিলাম, আর সেটা গিয়ে কৃষ্ণ বলরামের হৃদয়ে গিয়ে পড়েছে। আর যে রক্তের দাগ, সেটার ওই আর কিছু নয়, আমি ওটা কেটে করে দিয়েছিলাম দদাম্মহম। কিন্তু ভগবান নিজে প্রমাণ করলেন যে না, যোগক্ষেম বহাম্মহম। ভক্ত হলে পরে ভক্তের সমস্ত ভার, ঠিক ভক্ত হলে পরে, ভগবানে পূর্ণ শরণাগত হলে পরে, ভগবান রয়েছেন এই বিশ্বাস পাকা হলে পরে, ভগবান তার সমস্ত ভার বহন করেন। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ভগবানকে সেইভাবে ভাবনাটা মনের মধ্যে নিয়ে আসা কষ্টকর, কিন্তু সেটা করতে হবে। সেটা না করতে পারলে আমাদের ধর্মজীবনে অগ্রগতি কিংবা মনুষ্য জন্মের যে আমরা মানব হয়ে জন্মেছি, এই মানব হয়ে জন্মানোর যে সার্থকতা, সেটা আসবে না। মাথায় রাখতে হবে আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ধর্ম লাভ, ভক্তি লাভ, শুদ্ধা ভক্তি লাভ, প্রেম লাভ, ঈশ্বর লাভ। ভগবানের প্রেম অনুরাগ না এলে পরে তাকে পাওয়া যায় না, তাকে লাভ করা যায় না। আমাদের যদি সংসারের সমস্ত কিছুর প্রতি ভালোবাসা থাকতে পারে, সংসারের পোষ্য প্রাণীটির প্রতি যদি ভালোবাসা থাকতে পারে, তাহলে ঈশ্বর যে আমাদের একান্তভাবে আপনার থেকে আপনার, তার প্রতি ভালোবাসা থাকবে না কেন, আসবে না কেন? প্রথম একটু অসুবিধে হবে, সহজে মন বসবে না হয়তো, কিন্তু বারবার চেষ্টা করতে হবে, মনকে ধরে এনে বসাবার চেষ্টা করতে হবে। যদি মন চলে যায়, মন যদি চোর হয়, তাহলে সেই মনরূপ চোরের পিছনে আরেকটি মনকে, পুলিশ রূপ মনকে লাগাতে হবে। চোর পুলিশকে ভয় পায়, সেই কারণে মন চলে গেলে
মনকে ধরে নিয়ে এসে আবার সেই জায়গায় বসাতে হবে। আর ঠিক ঠিক ভালোবাসা এসে গেলেই ভগবানের প্রতি সব হয়ে গেল। সেই ভালোবাসাটুকুর আসার জন্যই সমস্ত আমাদের এই প্রচেষ্টা, এই আন্তরিক যে উদ্যোগ, বছর বছর এত প্রতিকূল অবস্থার মধ্যেও এবছর যেভাবে প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়েও এখানের অনুষ্ঠানের যে আয়োজন, কালকে সব এখানে পড়ে গিয়েছিল, মুহূর্তের মধ্যে আবার সব ঠাকুরের কৃপায় আশীর্বাদ ছাড়া আবার এইভাবে দাঁড় করানো সম্ভব নয়। উদ্যোক্তারা যারা করছেন, সামনে মদন বাবু বসে আছেন, তো কি মধুসূদন বাবু, দাস বাবু, দেবপ্রসাদ দাসের কথা বলছি, তো আরো যারা রয়েছেন যাদের সকলের নাম আমি করতে পারলাম না, সকলের এই একটি উদ্দেশ্য, যাতে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা বিকাশ ঘটে, মানুষ যাতে ঈশ্বরকে তার আপনার বোধ করে নিতে পারে। সব পড়ে রইবে, আমাদের চলে যেতে হবে। আমরা একটা গান শুনে নিই এই ফাঁকে। কি দিয়ে পুজিব ভগবান, কি দিয়ে পুজিব ভগবান, ও তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলই তোমারি দান, কি দিয়ে পুজিব ভগবান, ও তোমারে আমি। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি, মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি, ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবান দিয়ে ভগবানের পূজা, তুমি যদি ভাবো অপমান, কি দিয়ে পুজিব ভগবান, ও তোমারে আমি। কেমন তবুরু দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমারে গৌরী, কেমন তবুরু দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমারে গৌরী, কোটির বিশ্বসী আরতি করে যার, মাটির প্রদীপ জানি আমি দেউলে তার, কোটির বিশ্বসী আরতি করে যার, মাটির প্রদীপ জানি আমি দেউলে তার, বন ডালায় পূজা কুসুম সম্ভার, বন ডালায় পূজা কুসুম সম্ভার, যোগী মনে করে যুগ ধ্যান, কি দিয়ে পুজিব ভগবান, ও তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। ভগবান সময় হয়ে গেলে বলবেন, আমরা
করে দেবো বন্ধ, অসুবিধে কিছু নেই। ভগবান ভগবান যুগে যুগে আসেন মানব জাতির কল্যাণের জন্য, জীব উদ্ধারের জন্য। সামনে হোলি, বিশেষ দিন। আপনারা সবাই হোলির রঙে মাতবেন। আমি বলবো আপনারা হরির রঙে মাতুন। হরির রং, হরির নামরূপ রং অঙ্গে মাখুন। নাম করতে হবে, নাম করলে পরে পাপ তাপ কাটে। ভগবানের নাম করলে কর্মফল নাশ হয়। আমরা 84 লক্ষ জন্মের পরে এই মানব শরীর পেয়েছি। অনেক জন্ম পরে শাস্ত্রকারেরা বলছেন দুর্লভ জন্ম। সেই দুর্লভ মানব জন্মকে সার্থক করতে হবে। আমরা আর ফিরে আসতে চাই না। আমরা চাই আনন্দের মধ্যে অবস্থান করতে, শান্তির মধ্যে অবস্থান করতে। এই জগতে আনন্দ শান্তি কতটুকু? একেবারে ক্ষণিক। এই মনে হয় এই শান্তি, এই আনন্দ পরক্ষণেই যেন অশান্তি, নিরানন্দের পাহাড় প্রমাণ ঢেউ এসে আছড়ে পড়ছে। মনে শান্তি নেই, প্রাণে আনন্দ নেই। একটা গতানুগতিক জীবনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে, যেন দিনগুলো কোনো রকমে পার করা। আবার জন্মাবো, আবার দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, শোক রোগ ভোগ করা। সেই জন্য ভগবানের কাছে আন্তরিক প্রার্থনা করে মুক্তি চেয়ে নিতে হবে। যে প্রভু, আমি কিচ্ছু চাই না, ধন দৌলত, টাকা পয়সা, ঘর বাড়ি, সোনা দানা কিচ্ছু চাই না। আমি শুধু তোমাকে চাই। তাকে চাইলেই সব পাওয়া হয়ে যায়। মাথায় রাখবেন, যে তাকে চায় তাকে পায়। যে তাকে ঠিক ঠিক চায় সে তাকে পায়। আর যে তাকে না চায় তাকে 5 ভূতে না চায়। 5 ভূত এমনিতে পঞ্চ ইন্দ্রিয় সারাক্ষণ দংশন করছে। এরাই ভূত আকারে। ভূতে পেলে কি হয়? মাথাও ঠিক থাকে না, কাজকর্ম ঠিক থাকে না। যে ভগবানকে না চাইবে তার অবস্থা 1 ভূত নয়, 5 ভূতে না যাবে। শান্তি নেই, শান্তি নেই, আনন্দ নেই, আনন্দ নেই। অথচ আমরা সমস্ত কিছুর মধ্যে, আমাদের সমস্ত কিছু কর্ম সম্পাদনের মধ্যে আমরা আনন্দ এবং শান্তি, এই দুটো জিনিসকে পাওয়ার চেষ্টা করছি। আপনারা এখানে এসছেন, এখানে সবাই সমবেত হয়েছেন একটুখানি ঠাকুরের কথা শুনে, ঠাকুর সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে জানবো, মনে আনন্দ এবং শান্তি পাবো বলে। আমরা যা কিছু ঘুরতে যাই, খাওয়া দাওয়া করি, যাই করি, একটু ঘুমোতেও যাই যদি যাই, সেটাও ওই শান্তির জন্য, আনন্দের জন্য। কিন্তু এখানে প্রকৃত শান্তি আনন্দ সেই উপভোগ করতে পারে যে ঈশ্বরকে নিয়ে রয়েছে, যে ঈশ্বরকে একমাত্র তার আপনার করতে পেরেছে। আর যে করতে পারেনি তার অবস্থা খুবই শোচনীয়। ভগবানকে
পাওয়ার জন্য ক্ষুধা তৃষ্ণা আনতে হবে। আমাদের খিদে পেলে আমরা খাওয়ার পেট ভরাবার চেষ্টা করি খাদ্য গ্রহণের মধ্য দিয়ে, তৃষ্ণা পেলে তেষ্টা মেটাবার চেষ্টা করি জল পানের মধ্য দিয়ে। ভগবানের প্রতি ক্ষুধা তৃষ্ণা নিয়ে আসতে হবে। ক্ষুধা তৃষ্ণা ভগবানের প্রতি না এলে পেটও ভরবে না, অর্থাৎ মনে শান্তি আসবে না, প্রাণে আনন্দ আসবে না। অথচ এই দুটো জিনিসে আমরা সবাই খুঁজে বেড়াচ্ছি। তার জন্য আন্তরিক চেষ্টা করতে হবে। ভগবানকে ডাকার সময় কোথায়? সারাক্ষণই ব্যস্ত, সকাল থেকে ব্যস্ত, সবকিছুর জন্য সময় আছে, কিন্তু ভগবানকে ডাকার সময় নেই। এমন জায়গায় আমরা পৌঁছে গেছি। এটি করলে চলবে না। জোর করে জেদ আনতে হবে। পুরুষকার, জেদ এবং পুরুষকার এই দুটো নিয়ে আসতে হবে, অর্থাৎ নিষ্ঠা নিয়ে আসতে হবে। যদি নিষ্ঠা এসে যায় আর সঙ্গে চেষ্টা থাকে, মানে পুরুষকার, তাহলে এগোনো সম্ভব। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলছেন, খানদানি চাষার কথা বলছেন। যার বাপ 14 পুরুষ চাষ করে এসছে, সে যতই বন্যা হোক খরা হোক সে চাষ করবে। আর যার বাপ 14 পুরুষ চাষ করেনি, এই বছর শুধু চাষ করেছে, অনেকে লিজে নিয়ে চাষ টাস করে, এই বছর ফসল হলো না, পরের বছর আর লিজ নেবে না। আমি ভগবানকে ডাকবো, আমার কিছু প্রাপ্তি হবে এই আশা নিয়ে। কি প্রাপ্তি? জাগতিক বিষয়গুলোর প্রাপ্তি। সকলেই ভগবানকে কম বেশি ডাকছে ভগবানকে পাওয়ার জন্য নয়, জাগতিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। আর্থিক সমস্যা থেকে মুক্তি, ছেলে পুলেরা লেখাপড়া ঠিক করছে না, যদিও বা লেখাপড়া করেছে চাকরি পাচ্ছে না, এসব নানা সাংসারিক সমস্যা নিয়ে ভগবানের কাছে চাওয়া পাওয়া, এগুলো অত্যন্ত ছেদো চাওয়া। ভগবানের কাছে বলতে হবে, কিন্তু সেটা কিভাবে বলতে হবে? বলতে হবে, ভগবান, এ তোমার সংসার, তোমার ছেলে মেয়ে, তুমি দেখো, আমার বলতে একমাত্র তুমি। যা সমস্যা আসবে ভগবান দেখবে, সেদিকে আমার মাথা ব্যথা নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, সংসারে তো কর্তা সেজে বসে আছে। আমি কর্তা, আমি মাথা, আমি সব। সমস্যাটা ওইখানে। যখন ডাক্তার বলেন যে আমি ছেলেকে বাঁচিয়ে দেবো, মা আপনি যান, চিন্তা করবেন না, ভগবান তখন হাসেন, আমি মারছি আর এ বলছে বাঁচিয়ে দেব। আর দুই ভাই ঝগড়া করছে, ওই দিকটা তোর আর এই দিকটা আমার, ভগবান তখন হাসেন, আমারই জিনিস, বলছে এদিকটা আমার ওই দিকটা তোর, সব ফেলে চলে যেতে হবে। এই জগতে সমস্ত কিছু ভগবানের, আমার বলতে কিছু নেই, কিচ্ছু নেই। ঘর বাড়ি, আজকে দেখুন যেখানে যেখানে ঘর বাড়ি হচ্ছে, আগে ছিল না, ফাঁকা ছিল, জঙ্গল ছিল, আগামী দিনেও থাকবে না, এটাই নিয়ম। এই শরীর স্থূল থাকবে না, চলে যাবে। তাহলে ভগবানের জিনিস ভগবানকে দিয়ে বলছে আমি দিলাম, তোমার জিনিসই নয়, তুমি বলছো আমি দিলাম। তুমি দেওয়ার কে? যেটা আমারই নয়, আমার কোনো অধিকার নেই, ভগবান কৃপা করে দিয়েছেন তাই, তা না হলে আমার কোনো ক্ষমতাই নেই, অধিকার নেই, যোগ্যতাই নেই, ওই জিনিস আমার। কিন্তু আমরা ভেবে বসে আছি সব আমার, আমার বাড়ি, আমার সংসার, আমার টাকা পয়সা, আর যত দুঃখ ওই আমার আমার আমারটির মধ্যে। যদি আমার হতো তো সঙ্গে করে নিয়ে যেতে পারত, কেউ তো নিয়ে যেতে পারে না। আমারটাকে বাদ দিতে হবে, ওখানে বসাতে হবে সব তোমার।
আর আমার বলতে একমাত্র প্রভু তুমি। ভগবানকে আমরা তুলসী বেলপাতা দিই, জল দিই, সেটাও ভগবানের। তাহলে আমার দেবার বলতে কি আছে? আমার বলতে একমাত্র রয়েছে ওই তুলসী বেলপাতা দূর্বা জলের মধ্যে মিশ্রিত ভগবানের প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, যেটা মিশ্রিত করে তাকে দেওয়া হচ্ছে। আর সেটাই তিনি গ্রহণ করেন, ওই আন্তরিক ভালোবাসাটুকু। শুরুতে গিয়েছিলাম, বাড়ির পোষ্যটিও সে প্রভুর ভালোবাসা আস্বাদন করে, কিন্তু ভগবান আমার আপনার জেনেও তার প্রতি সেই ভালোবাসা, সেই মমত্ববোধ, সেই আন্তরিকতা প্রাণে এখনো জাগেনি। বুঝি না যে তিনি এই ভালোবাসা, এই আন্তরিকতা তিনি আস্বাদন করছেন। চোখের জলে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে প্রার্থনা করে বলতে হবে, প্রভু তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি যে রয়েছ, তুমি যে আমার, এই বিশ্বাস আমার মনে প্রাণে দৃঢ় করে দাও। আমি যেন তোমাকে সত্যি সত্যি আমার আপনার করতে পারি, আমার হৃদয়ে ধারণ করতে পারি, জীবনান্তে যেন তোমার শ্রীচরণে স্থান পাই। এই বলে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। বলার অনেক কথা থাকলেও উদ্যোক্তারা পরবর্তী অনুষ্ঠানের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, সেই জন্য আমাদের এখানেই মঞ্চ ছেড়ে দিতে হচ্ছে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। সকলে ভালো থাকবেন। আমন্ত্রণ জানাতে পারলাম না, কারণ এবারে ঠাকুরের তিথি পুজোর পরে অনুষ্ঠান হলো বলে। আগামী 18ই ডিসেম্বর আপনারা ঠাকুরের মায়ের তিথি পুজোতে আপনারা সবাই আসবেন, দুপুরে প্রসাদ এবং সারাদিন অনুষ্ঠান। জয় রামকৃষ্ণ, জয় প্রভু। হ্যালো, জয় মহাপ্রভু। এতক্ষণ আপনারা স্বামী জয়ানন্দজির শ্রীমুখে অমৃত কথা শ্রবণ করছিলেন। আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আপনারা যদি নির্দিষ্ট সময়ে আমাদের অনুষ্ঠান মঞ্চের সামনে আসেন, আমরা আমাদের সূচিমতো অনুষ্ঠান উপস্থাপন করতে পারি। কিন্তু সময়টা অনেকটা অতিক্রম করেছে নির্দিষ্ট সময় থেকে। 6টায় পালা কীর্তন আমরা বলেছিলাম, কিন্তু 7টা সময় অতিক্রম করেছে। স্বাভাবিকভাবেই আমাদের কাছে আর সময় নেই, সময়ের বড় অভাব। দ্বিতীয় অনুষ্ঠানটি আমাদের শুরু করতেই হবে, কিন্তু সেই অনুষ্ঠান শুরুর ফাঁকে আমরা প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামাঙ্কিত বিদ্যাসাগর স্মৃতি মন্দির, যে স্মৃতি মন্দিরটি রয়েছে, এর দায়িত্বে যিনি আছেন সম্পাদক